This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একবার স্বাগত টিভি9 বাংলায় লিমা রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে শুরু করছি দুপুরে 4 ব্রেকিং আর প্রত্যেক দিনের মতোই দুপুর 1:30টায় নজর থাকে সমস্ত বড় খবরের দিকে। আজকে কোন চারটে বড় খবর অপেক্ষা করছে, কোন বড় খবরের আপডেট দিতে চলেছেন আমাদের রিপোর্টাররা স্পট থেকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সেই সমস্ত খবর জানাবো আপনাদেরকে। আসুন বিগওয়ালে নজর রাখি, এক এক করে এই মুহূর্তের চারটে ব্রেকিং নিউজ তুলে ধরি আপনাদের সামনে। প্রথমেই ফার্স্ট ব্রেকিং কি রয়েছে আজকে? জুনিয়র ডাক্তারদের আবারও স্বাস্থ্য ভবন অভিযান। অবশ্যই একটু পরেই আমরা নজর রাখবো সেদিকে। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযান হতে চলেছে, জানিয়ে গোটা রাজ্যে নজর রয়েছে। 5টার মধ্যে ডাক্তারদের কাজে ফিরতে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছে, কিন্তু তারা কি ফিরবে? অবশ্যই সেদিকটাতে নজর থাকছে। আসুন আমার সঙ্গে সেকেন্ড ব্রেকিং এ নজর রাখুন। আজকে সেকেন্ড ব্রেকিং রয়েছে অবস্থানে অনর আন্দোলনকারী চিকিৎসকরা। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং ডিএমই ইস্তফার দাবি করেছে। আর কার কার ইস্তফার দাবি করেছে সে বিষয়টা আপনাদেরকে জানাবো। 5 দফায় কি কি দাবি রয়েছে। থার্ড ব্রেকিং কি রয়েছে? আরজি করে থ্রেড কালচার তলব করা হয়েছে 51 জন ডাক্তারকে। এই 51 জন ডাক্তারকে হাজিরার চিঠি কর্তৃপক্ষের। সেই চিঠিতে কি রয়েছে আজকে সেই ডিটেলও থাকছে। আসুন 4 নম্বর ব্রেকিং এ নজর রাখি। এই মুহূর্তে দাঁড়িয়ে 4 নম্বর ব্রেকিং, আরজিকর মামলার তদন্তে ইডির হাতে মোক্ষম অস্ত্র। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা বড় খবর, সন্দীপ ঘোষের ব্যবহৃত ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে ইডি। সেই ল্যাপটপে কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই খবরও যেমন নজর রাখবো, তবে শুরুতেই আমাদের নজর রাখতে হচ্ছে আজকে স্বাস্থ্য ভবন অভিযানের দিকে। অবশ্যই এই মুহূর্তে আমাদের স্বাস্থ্য ভবন অভিযানের দিকে নজর রয়েছে, আর আমাদের রিপোর্টাররা প্রতিটা মুহূর্তের ছবি আপনাদেরকে লাইভ দেখাচ্ছে। এই মুহূর্তে আমাদের 4 জন রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ দত্ত, আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র, রয়েছেন সুশোভন, রয়েছে সায়ন্ত। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং জানবো এই মুহূর্তে কি চলছে তার কারণ। কর্মবিরতি তোলা তো দূরের কথা, আরো জোরদার আন্দোলনের ডাক দিলেন জুনিয়র চিকিৎসকরা। করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত এই অভিযান 5 দফার দাবির পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তারও ইস্তফার দাবি আন্দোলনকারীদের। চলুন লাইভ আমরা ছবিটা দেখে আগে সৌরভ দত্তের কাছে সরাসরি চলে যেতে চাইবো। সৌরভ, আমি সৌরভের কাছে যাওয়ার আগে আমাদের আরেক প্রতিনিধির কাছে যাব, কারণ এই মুহূর্তে লাইভ অরিত্র ছবিটা আমাদেরকে আগে দেখাবেন, দর্শকদেরকে দেখাবেন। অরিত্র, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সদস্যদের, কারণ জুনিয়র চিকিৎসক যারা তিলোত্তমার বিচারের দাবিতে সরব হয়েছিলেন তারা আবার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন। ডেডলাইন বনাম ডেডলাইন, এই প্রশ্ন কিন্তু উঠছে। গতকাল তাদেরকে আজ বিকেল 5টার পরে কর্মবিরতি শেষ করে কাজে কথা বলা হয়েছিল। চিকিৎসকদের তরফ থেকে কিন্তু স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হলো 5 দফা দাবি নিয়ে। এই মুহূর্তে আমার সহকর্মী রজত সরাসরি ছবিটা দেখাবে। জুনিয়র চিকিৎসক ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফ থেকে সেই চিকিৎসকরা নয়, একই সাথে নাগরিক সমাজের একটা বড় অংশ তাদের সাথে যোগ দিয়েছেন এবং মিছিল এই মুহূর্তে করুণাময়ী চত্বরে জমায়েত করেছেন এবং সেখান থেকে তারা স্বাস্থ্য ভবনের দিকে অগ্রসর হবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমি কথা বলার চেষ্টা করবো যারা এখানে রয়েছেন, এই মিছিলের সামনে থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন। ডেডলাইন বনাম ডেডলাইন কি? আজকে তো কাজে ফেরার কথা বলেছিল, তোমরা তার বদলে স্বাস্থ্য ভবন সময় দিয়েছিল যে বিকেল 5টা অবধি আমাদের কাছে টাইম আছে, তারপরে কাজে ফেরার জন্য আমরা স্বাস্থ্য ভবনকে দিচ্ছি। স্বাস্থ্য ভবন তার মধ্যে যদি আমি আসবো অরিত্র, অবশ্যই তুমি কথা বলো তাদের সঙ্গে, তাদের বক্তব্যই আমরা আজকে তুলে ধরবো, কারণ তারা কি বলছেন। বিকেল 5টার মধ্যে কি তারা তাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাবেন? অবশ্যই তাদের কাছ থেকে আমরা জানবো। আমাদের অপর প্রতিনিধি সায়ন্তর কাছ থেকে এই মুহূর্তে ছবিটা দেখতে চাইবো। সায়ন্ত,
একদমই, তোমাকে আমি মিছিলের শুরুটা একবার দেখাবো। এখানে কিন্তু বিভিন্ন হাসপাতাল থেকে যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু হাজির হয়েছেন এবং এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে ইতিমধ্যেই সমর্থন জানিয়ে সিনিয়র চিকিৎসকরাও এই মিছিলে অংশ নেবেন বলে জানিয়েছে। 5 দফা তারা দাবি জানাচ্ছেন। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ একাধিক দাবি সহ তারা কিন্তু এই স্বাস্থ্য ভবনে ডাক দিয়েছে এবং তোমাকে দেখাবো ইতিমধ্যে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে বহু সংখ্যক জুনিয়র চিকিৎসক তারা ইতিমধ্যে হাজির হয়েছে এবং এখানে কিন্তু যারা সিনিয়র চিকিৎসকরা তারাও হাজির হতে শুরু করেছেন। তারা কিন্তু একটা কথাই বলেছেন যে আজকে বিকেল 5টার মধ্যে যোগদান করার কথা, কিন্তু তারা কোনো মতেই যোগ দেবেন না, কারণ তারা মনে করছেন যে এভাবে যোগদান করা সম্ভব নয়, কারণ তাদের দাবি একাধিক রয়েছে। আমার সঙ্গে কিঞ্জল হচ্ছে, আমি কিঞ্জলের সঙ্গে কথা বলবো একবার। 5টার মধ্যে যোগদান করার কথা বলা হয়েছে, 5টার মধ্যে তোমরা নিজেদের দাবিতে অনড় হয়ে রয়েছে 5 দফা দাবিতে। এই আন্দোলন স্বাস্থ্য ভবনের চোখ কি খুলে দেবে বা কানে কি পৌঁছাবে? আমাদের তো ওইটাই উদ্দেশ্য, যে দুর্নীতি, যে ঘুঘুর বাসা এতদিন ধরে স্বাস্থ্য ভবনে লুকিয়ে আছে সেইগুলো আমরা শেষ করতে চাই। আমরা যেন একটা সুস্থ সামাজিক একটা পরিকাঠামো, স্বাস্থ্যের একটা পরিকাঠামো সেইগুলো যেন হয়। এই জেলার পেশেন্টগুলোকে বারবার কলকাতামুখী কেন হতে হবে? কেন জেলার স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক নেই? কেন বারবার সবাইকে কলকাতায় আসতে হবে? কেন এই যে দাবিগুলো, এই যে কথাগুলো বলা হচ্ছে বিনা চিকিৎসায় মারা যাওয়া, তাহলে এই যে এতগুলো হসপিটাল আছে, এত জায়গা আছে, সেখানে কি কোনো ডাক্তার নেই নাকি সেখানে পরিকাঠামো নেই? এই সমস্ত কিছু আমরা জানি, সব জায়গায় দুর্নীতি হচ্ছে। এই দুর্নীতিগুলো ভাঙার জন্যই আমরা যাচ্ছি। বিভিন্ন জায়গা থেকে গণ ইস্তফার একটা বিষয় জানা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে গণ ইস্তফা, মুর্শিদাবাদ থেকে ইতিমধ্যে জানা গিয়েছে, এইখান থেকে অনেকেই আবাস তুলছেন। এই বিষয়টাকে নিয়ে কি বলবে? বুঝতে পারলাম না। গণ ইস্তফার কথা মুর্শিদাবাদ থেকে এসছে যে চিকিৎসকরা গণ ইস্তফা দেয়, এই বিষয়টাকে কি বলবে? হ্যাঁ, অবভিয়াসলি, কারণ সিনিয়র ডাক্তারদেরকেও তো অসম্মান করা, এই ধরনের চিকিৎসা হচ্ছে না এইটা বলা মানে সিনিয়র ডাক্তারদেরকেও অসম্মান করা। তাই তারা যদি মনে করেন ওনারা ইস্তফা দেবেন, আমরা জুনিয়র ডক্টরস ফ্রন্ট অলওয়েজ স্যারেদের সাথে আছি। ওনারা প্রথম থেকে যেভাবে আমাদের সাথে থেকেছেন আমরাও সাথে আছি স্যারেদের। শুনতেই পেলে যে যদি সিনিয়র চিকিৎসকরা গণ ইস্তফা দেন তাহলে কিন্তু এই কিঞ্জল বা যারা পিজিটি বা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু শান্ত, তুমি সঙ্গে থাকো, আমরা অবশ্যই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। করুণাময় থেকে শুরু করে স্বাস্থ্য ভবন, আমাদের প্রতিনিধিরা সর্বত্র রয়েছেন এবং তারা এই মুহূর্তে পুলিশি নিরাপত্তা থেকে শুরু করে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন তাদের বক্তব্য তুলে ধরছেন এবং জুনিয়র চিকিৎসকরা বলছেন তারা তাদের দাবিতে অনড়। আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, এখন দুপুর প্রায় 1:37 মতো বাজে। 5টার মধ্যে তাদের যে 5 দফা দাবি রয়েছে তা যদি না মানা হয় তাহলে ঠিক এভাবেই আন্দোলন কিন্তু চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ একদিকে আর আরেকদিকে 5 দফা দাবি। আমি সরাসরি অরিত্র, আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন, আমি অরিত্রর কাছে চলে যাব। অরিত্র, এই 5টার মধ্যে যদি 5 দফা দাবি মানা না হয় পরবর্তী পদক্ষেপ কি? তাদের রূপরেখাকে এই মুহূর্তে আন্দোলনের লিমা, তাদের আন্দোলনের রূপরেখা কি হবে সেটা তো তারা পরবর্তী ক্ষেত্রে জানাবে, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা এক্সক্লুসিভলি আমরা টিভি9 বাংলায় দেখাচ্ছি, যারা জুনিয়র চিকিৎসক রয়েছেন এই অবস্থান, এই আন্দোলনে তারা স্বাস্থ্য ভবন সাফাইয়ের ডাক দিয়েছিলেন। ঝাঁটা হাতে চিকিৎসকেরা, যে চিকিৎসকেরা স্টেথোস্কোপ অ্যাপ্রন নিয়ে চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত থাকেন, তারা এই স্বাস্থ্য ভবনের দুর্নীতিকে, স্বাস্থ্য ভবনের যে দুর্নীতির আতুরঘর হিসেবে তারা বলছেন তা ভাঙতে বদ্ধপরিকর হয়েছেন এবং সেই কারণে দেখতে পাচ্ছ ছবি সরাসরি জুনিয়র চিকিৎসকদের হাতে ঝাঁটা। তারা একদিকে যেমন মুখে স্লোগান দিচ্ছেন, একই সাথে তারা স্বাস্থ্য ভবন সাফাই অভিযান করবেন, সেই কারণে এই ঝাঁটা তারা ব্যবহার করেছেন। এবার আসি তাদের দ্বিতীয় পদক্ষেপের কথায়। দেখো, বিকেল 5টার মধ্যে যদি তাদের এই যে দাবি দেওয়া 5 দফা দাবি, সেই দাবি যদি না মানা হয় তাহলে সেক্ষেত্রে তারা স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভে বসবেন অনির্দিষ্টকালের জন্য। চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা যেটা বলছেন যে তারা মানসিকভাবে সেই প্রস্তুতি নিয়ে এসেছেন যে যদি বিকেল 5টার মধ্যে কোনোভাবেই তাদের দাবি দেওয়াগুলি না মানা হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে বসবেন এবং যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি না মানা হচ্ছে তারা কিন্তু এই স্বাস্থ্য ভবনের সামনে জমায়েত করবেন এবং সেখানেই আবেদন, যতক্ষণ তাদের দাবি দেওয়া পূরণ না হবে তারা সেখানেই বসে থাকবেন। আবারও সেই ছবিটা তোমাকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা কিন্তু ঝাঁটা হাতে এই মুহূর্তে আন্দোলনের বাজে তাদের অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য অভিযানে অগ্রসর হয়েছে এবং একই সাথে তারা যেটা জানাচ্ছেন যে একদিকে যখন তাদেরকে 5টা পর্যন্ত ডেডলাইন দেওয়া হয়েছে ঠিক সেই দিনই তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান
অভিযানও করছেন এবং তারা স্বাস্থ্য দপ্তরকে বিকেল 5টা পর্যন্ত সময় দিচ্ছেন। যদি স্বাস্থ্য দপ্তর তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া বিকেল 5টার মধ্যে মেনে নেয় তাহলে সেক্ষেত্রে তারাও কর্মবিরতি শেষ করে কাজে ফিরবেন। কিন্তু যদি স্বাস্থ্য দপ্তর তাদের এই দাবি দেওয়াগুলি না মেনে নেয় বিকেল 5টার পরেও, তাহলে অনির্দিষ্টকালের জন্য স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসবেন জুনিয়র। একদমই অরিত্র, তুমি সঙ্গে থাকো। আমি একটু স্বাস্থ্য ভবনের দিকটা নজর রাখতে চাইবো, কারণ আর কিছুক্ষণ পর এই মিছিল গিয়ে পৌঁছবে স্বাস্থ্য ভবনের সামনে। সেখানে একেবারে পুলিশি নিরাপত্তা কিন্তু তৈরি রয়েছে, ব্যারিকেড তৈরি রয়েছে। সুশোভন সেই ছবিটা দেখাবেন। সুশোভন, দেখো স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু যে ব্যারিকেড তা কিন্তু অনেকগুলোই তৈরি হয়েছে, অর্থাৎ 2-3টে বলয় তৈরি হয়েছে। তোমাকে দেখাচ্ছি, এই হলো জিএন ব্লক, যেখান থেকে একেবারে স্বাস্থ্য ভবন ঢিলছড়া দূরত্ব। এই তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু প্রথম ব্যারিকেড, যেই ব্যারিকেড তুমি এখন দেখতে পাচ্ছ, এবং বিপুল পরিমাণে পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে। ঠিক এর যে প্যারালাল যে রাস্তাটা রয়েছে, অর্থাৎ পাশের যে রাস্তা, সেই রাস্তাটা তোমাকে একবার দেখানোর চেষ্টা করব। তার পাশের রাস্তাটাও কিন্তু যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সংখ্যা বেশি। কারণ এটাই যে মূলত স্বাস্থ্য ভবন এর পরেই, তাই সেখানে কিন্তু নিরাপত্তারও আঁটোসাঁটো করা হয়েছে। এবং বিশেষত যেটা জানা যাচ্ছে যে এইখানে মূলত চিকিৎসকরা আসবেন, যেহেতু তারা ব্যারিকেডে বাধাপ্রাপ্ত হবেন, তারপর তারা অবস্থান করতে পারেন। অর্থাৎ এই যে যদি তারা অবস্থান করেন তাহলে কিন্তু তাদের এরপর এগোতে দেওয়া হবে না। অর্থাৎ এই যে ব্যারিকেড তুমি দেখতে পাচ্ছ, প্রথম যে ব্যারিকেড, এখানেই তারা বাধাপ্রাপ্ত হবেন। এবং তার সামনের যে আরেকটা ব্যারিকেড রয়েছে, সেইখানে কিন্তু পুরোপুরি পুলিশের দখলে থাকবে। অর্থাৎ পুলিশ কোনোভাবেই স্বাস্থ্য ভবনের কাছাকাছি পৌঁছাতে তো দেবেই না, এবং একেবারে নিশ্চিত নিরাপত্তা বলয় তা কিন্তু তৈরি করা হয়েছে। এবং অন্য দিক থেকে কিন্তু পুলিশের যে বাহিনী, সেই বাহিনীর সংখ্যা নিঃসন্দেহে বাড়ছে, এবং একাধিক আইপিএস পদমর্যাদার অফিসার যারা রয়েছেন তারা কিন্তু প্রতি মুহূর্তে পুরো বিষয়টা মনিটরিং করছেন, অর্থাৎ টহলদারি তারা চালিয়ে যাচ্ছেন। সব মিলে কিন্তু একটা বিষয় বলা যায় যে এই যে তোমাকে যে রাস্তা দেখালাম, যে রাস্তা দিয়ে মূলত মিছিল আসবে, সেই রাস্তাটা আরও একবার দেখাই, সেই রাস্তাটাতেও কিন্তু পুলিশ বারবার টহলদারি করছে। তাই মিছিল শুরু হওয়ার পর যারা এখানে আসবেন তারা এখানে এসে পুলিশের উদ্দেশ্যে কি বার্তা দেন সেটাও গুরুত্বপূর্ণ। তারপর তারা যদি এখানে অবস্থান করেন, পুলিশের সেখানে ভূমিকা কি হয় সেটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ সময়ের উপরই সবকিছু নির্ভর করছে, যার জন্য পুলিশ পুরোপুরি প্রস্তুত হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু সেই ব্যারিকেড বাঁধার কাজে চলছে। আমরা ছবিটা দেখাচ্ছি, সঙ্গে থাকো সুশোভন। আমাদের সব রিপোর্টাররা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, তারা নজর রাখছেন প্রতিটা মুহূর্তের। এই মুহূর্তে একেবারে টপ শট থেকে আমরা দেখাচ্ছি জুনিয়র চিকিৎসকরা, এবং যারা চিকিৎসক পড়ুয়ারা রয়েছেন তারা প্রত্যেকে একত্রিত হয়েছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, জেলা থেকেও, বিভিন্ন জেলার মেডিকেল কলেজ থেকেও কিন্তু তারা এসে এখানে যে তাদের হাসপাতালগুলোতেও কোনো নিরাপত্তা নেই, সেই প্রশ্নটা আজ তারা এই মিছিল থেকে, আজ এই অভিযান থেকে তুলছেন। প্রতিটা মুহূর্তের ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন সময় ছোট্ট একটা ব্রেকের, ফিরছি এক্ষুনি।